তোলাবাজির আরও এক নজির ধরা পড়ল মুর্শিদাবাদের রানীনগরের স্থানীয়দের অভিযোগ, সরকারি প্রকল্পের ঘর তৈরির জন্য তাদের দিয়ে কাটমানি নেওয়া হয়। আবাস যোজনার ঘর পেতে গেলে দিতে হবে প্রত্যেককে 5 থেকে 10,000 টাকা, এমনটা দাবি করেছিলেন তৃণমূলের বুথ স্তরের নেতা হরিপ্রসন্ন মণ্ডল। তার নামে অভিযোগ, বাড়ি তৈরি করে দেওয়ার আশ্বাস দিয়ে রাজপুর এলাকার প্রায় 150টি বাড়ির দিয়ে টাকা তোলে হরিপ্রসন্ন। আর তারপরেও প্রায় 5 বছরের উপরে হয়ে গেছে, এখনো বাড়ি পায়নি কেউই। এলাকাবাসীদের ক্ষোভ জমতে শেষমেশ এসপার নয় ওসপার করতে উদ্যত হয়ে পড়ে গ্রামবাসী। সরকার পরিবর্তনের পর তারা একসাথে গিয়ে রানীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করে। গ্রেফতার হয় হরিপ্রসন্ন। গতকাল মহকুমা আদালতে তোলার পর তাকে 7 দিনের পুলিশ হেফাজতে রাখার আবেদন জানানো হয়। আমি দিয়েছিলাম, আমার কাছে 5,000 টাকা নিয়ে ঘর দিব বলে হরিপ্রসন্ন ওই যে ঘরের টাকা দাও না, ঘর দিব না। ওই 21 সালে নিয়েছে না, আমার নাম দুবার পুলিশ নিয়ে যা ঘর ইনকোয়ারি করে খেয়ে 2বার ইনকোয়ারি ঘর, সেই আমার নাম কাটিয়েছে। আমি একটা গরিব মানুষ, হ্যাঁ, আমি টাকা নেবো, আমি ঘর দিতে হবে। ও কোথায় দিবে না আমি বলতে পারবো না। আমি রবিরাম মন্ডল। সবাই একসাথে, কারণ হচ্ছে কি যে ও আমাদেরকে সবাইকে, গ্রামবাসী সবাইকে হুমকি দিয়ে টাকা তুলে নিয়েছে ঘর দিবে বলে। ঠিক আছে, মাথা পিছু 5,000 করে দিয়েছে। এমনকি একটা ফ্যামিলিতে যে খেতে পায় না, তার দিন চলে না, সে ছাগল কিনে, বন্ধন তুলে, সোনা গয়না বন্ধক দিয়ে, এমনকি ভিড়ি থেকে বন্ধক দিয়ে পর্যন্ত টাকা দিয়েছে। কোনো সভাতেই নাই, এক কথা পার্টিগত হিসাবে খাটাখাটনি করে। সেই প্রসন্ন ডাক্তার মাথা পিছু 5,000 ঘরের জন্য। আমার ঘরের নাম ও কাকে খাইয়েছে বা কাকে দিয়েছে আমরা সেটা জানি না। আমরা একটাই চাই, হয় ঘর চাই, নাহলে 5,000 টাকা ধরুন, এত বছর হলো টাকা ইন্টারেস্ট হলে টাকা চাই। অবশ্যই আমরা শাস্তি চাই। ও কাকে দিয়েছে না জানি না, ও টাকা দেখে নিয়ে আসুক। হরিপ্রসন্ন গ্রেফতারের পর ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয়রা। তারা জানান, অনেকের দিন দরিদ্র মানুষ, যাদের দুবেলা ঠিক করে দুমুঠো অন্নও জোটে না, তারা পর্যন্ত ধার দেনা করে টাকা দিয়েছিল হরিপ্রসন্নকে। তারা প্রত্যেকেই এখন সুদ সমেত টাকা ফেরত চায়। সুদ সময় টাকা চাই, নাহলে ঘর চাই। হরিপ্রসন্ন কেন দিয়েছিলেন? ঘরের জন্য। ঘরটা এসেছিল, না দিলে নাম কেটে দিবে। এবার টাকা নিয়েছে, টাকা সুদ সময়ের জন্য ফেরত, তাকে শাস্তি চাই। এদিকে হরিপ্রসন্ন মণ্ডলের মেয়ের দাবি, তার বাবা নির্দোষ। উপর মহলের চাপে পড়েই তার বাবা টাকা তুলতে বাধ্য হয়েছিল সেই সময়, এবং পরে গিয়ে রাজনীতিও ছেড়ে দেয় বলেই জানান তিনি। করেছে বলতে যে বাংলা আবাস যোজনায় যে ঘরের লিস্ট ছিল উপভোক্তাদের, তাদের প্রত্যেকের কাছ থেকে টাকা তোলার 5,000 টাকা তোলার একটা প্রেশার ছিল। সেখানে বাবা নারাজ ছিল, বাবার ইচ্ছে ছিল না, বাবাকে প্রেসারাইজ করে জোর করে টাকাটা তোলানো হয়েছে। তখন বাবা কোনোভাবে টাকা তুলবে না। কে তুলিয়েছে বলতে ওপর মহল থেকে প্রেসার করেছে, আমার মা যেটা বললেন। তারপরেই হচ্ছে টাকাটা মেম্বাররা তুলে বাবার হাতে দেয়, বাবা আবার অঞ্চল সভাপতির হাতে পৌঁছায়। এবার টাকাটা কারা ভাগ করেছে, কোথায় ভাগ হয়েছে সেটাও আমরা বলতে পারবো না, কিন্তু সঠিক তদন্ত হোক। গ্রামের গরিব মানুষরা টাকা দিতে নারাজ ছিল, কিন্তু তাদেরকে জোর করে টাকাটা নেওয়ানো করিয়েছিল। কথাবার্তা শোনা যেত, ফোন করে থ্রেট করতো, সেটা আমরা বলতে পারবো না। এর সঠিক তদন্ত হোক। আমরা চাই আমার বাবা নির্দোষ। জোর গলায় বলতে পারবো যে বাবা কোনো দোষী ছিল না, স্বচ্ছ রাজনীতি করেছে। আর রাজনীতি স্বচ্ছভাবে করেছে বলেই জনগণ ভালোবেসেছে, এতদিন ধরে রাজনীতিটাকে টিকিয়ে রেখেছিল। কিন্তু যখন দেখলো যে জিনিসটা দুর্নীতি হচ্ছে, তখন বাবা এখান থেকে বেরিয়ে যায়, এবং আমরা বাবাকে বলেছি যে এই রাজনীতিতে থাকতে হবে না। 5 বছর থেকে বাবা রাজনীতির সাথে কোনো যোগাযোগ রাখেনি।